মন্দিরটা মানে কাছের থেকে দেখছি। গীতা ভবন, গদা ভবন, কোনো ভবনে আমাদের জায়গা পেলো না। বিরিয়ানি খাওয়ার আগে আগে রুম খুঁজে নিই। স্নান সেরে এখন এসছি আমরা মায়াপুরের ভাইরাল সেই মাসির দোকানে, মানে মাসির বিরিয়ানি খেতে, ভেজ বিরিয়ানি। নিরামিষ যে এরকম সুন্দর হয় এটা না খেলে বলাই যেত না। শুভ সকাল বন্ধুরা, এখন আমরা আছি কৃষ্ণনগর স্টেশনে, আর আজকে আমরা যাব হলো মায়াপুর ঘুরতে। আর এদিকে আমাদের সবাই আছে, সর্বাস্টা আন্টিকে দেখা একটু, দাদা দিদি সবাই আমরা যাচ্ছি। তো এবার এখানে আমাদের সকালের ব্রেকফাস্টটা হলো, এরপর বেরিয়ে যাব। আর আজকে কি কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো হুলোর ঘাট, আর এখানে আমরা কৃষ্ণনগর থেকে অটো করে এসেছি। অটো ভাড়া নিয়েছে পার হেড 30 টাকা করে। এখান থেকে টিকিট নিয়েছে পার হেড 3 টাকা করে। আগে কখন এরকম নৌকায় উঠেছো? একদমই, হ্যাঁ উঠেছি, সেই তারকেশ্বর গেছিলাম না আমরা বিয়ের আগে, তখন উঠেছিলাম লঞ্চে। এবার আমি এই মায়াপুর আমি এই ফার্স্ট আসলাম। তো ওই ঘাট থেকে নেমে ধরে বেঁধে আমাদের তিলক পরিয়ে দিয়েছে। আমরা 20 টাকা দিয়েছি, বলে হবে না, আরো দিতে হবে। আর এই সামনে হলো এই যে টোটো স্ট্যান্ড, তাই এখান থেকে টোটো ধরবো, 10 টাকা করে নেবে হয়তো, তারপর চলে যাবো মায়াপুর, মানে ইস্কন মন্দির। মায়াপুর আমি এই জীবনে প্রথম এসে আমার যে এত ভালো লাগছে। আর আমি খুব কৃষ্ণ ভক্ত, ছোটবেলা থেকে আমার খুব ভালো লাগে। তো এবার যাব বৃন্দাবন, খুব ইচ্ছা, বিয়ের পর বৃন্দাবনে যাবো দুজনে একসঙ্গে। তো আমরা নেমে গেছি, এই হলো মন্দির। কিন্তু একটা কথা বলি, এখানে নামার পরে কিন্তু অনেকে আছে টোটো ভাড়া বলে কি 20 টাকা 20 টাকা, কিন্তু আদৌ না, অরিজিনাল ভাড়া হলো 10 টাকা। একটু মানে দেখে শুনে উঠলে পরে হবে। এই হলো সেই মন্দির, আমি জীবনে প্রথম দেখছি। এখানটায় আসার পরে একটা অন্যরকম একটা ফিলিংস হয়, বলো ভক্তি চলে আসে অটোমেটিকলি, মানে তোমার মন থেকে করতে হবে বা করবো না তেমন না। এখানে ঢুকলে পরে ঢুকলে পরে একটা অন্যরকম একটা ফিলিংস হয়। বিশেষ করে ব্যাকগ্রাউন্ডে যে গানগুলো হয়, মানে এই যে মিউজিকগুলো এরা করে, মানে যে গানগুলো করে, এই গানগুলো একটা ইমোশনাল। হ্যাঁ, গানগুলো ইমোশনাল। আমরা যেরকম নাম গান শুনি বা, কিন্তু এদের এখানকার এদের গান করার স্টাইলটাই আলাদা। মানে ভক্তি আছে এদের মধ্যে। হরে রাম 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 হরে হরে। দারুণ, মানে অসাধারণ। এরা বিদেশি হয়ে দেখো কত ভক্তদের মনে। এই মন্দিরটা মানে কাছের থেকে দেখছি। এই হলো আন্টি, দেখো আমি, আর এই হলো দিদা। দেখি দিদার মুখটা একটু দেখাও। আর ঘোমটাটা খোলো, নেই কেউ। এই একটা হলো ধর্মশালা, এসে গৌরনীতাই ধর্মশালা। ধর্মশালাগুলোতে রুম রেট মানে খুব কম, তবে পাওয়াটা খুব মুশকিল, কারণ অলরেডি অনেক আগের থেকে এগুলো বুক হয়ে থাকে, বা এখানে এসে বুক করতে হয়। তো এখানে এসে বুক করলে কি হয়, অ্যাভেলেবেল পাওয়া যায় না সবসময়, এটা হলো সমস্যা। আর এই গৌরনীতাই ধর্মশালা, আর তার এই অপোজিট এটা হলো এই যে নামহট্ট, নামহট্ট ভবন। এখানেই ট্রাই করছি আমরা, দেখি কি হয়। কথা বলবো, কি দাদা ওদিকে কথা বলছে কাউন্টারে। গীতা ভবন, গদা ভবন, কোনো ভবনে আমাদের জায়গা পেলো না। এবার আসলাম বাইরের রাস্তায়, আর দেখি আর কোথাও কোনো হোটেল পাওয়া যায় কিনা। সেই থেকে একভাবে রুম খুঁজে বেড়াচ্ছে। রোদের টেস্ট কি বাবা, মানে মাথা ব্যথা ঘুরে আসছে, এতটাই সমস্যা হচ্ছে। কিন্তু রুম খুঁজে পাই কি না পাই, কিন্তু মাসির বিরিয়ানি খুঁজে পেয়েছি। ওই দেখো, ওই দেখে মাসির বিরিয়ানি। তবে এখানে আসবো, তোমাদের দেখাবো সেই ভিডিও।
তবে আপাতত মাসি বিরিয়ানি খাওয়ার আগে আগে রুম খুঁজে নিই, থাকার ব্যবস্থা না করলে আর খাওয়ার মন মনে থেকে থাকবে না। অবশেষে ঘন্টা 2-3 ঘুরে তারপরে এই একটা রুম পেলাম। তো এখানে না পাওয়ারই মতো, আর এদেরকে টোটো করে এখন নিয়ে এসেছি। আমাকে এরা দীঘায় নিয়ে গিয়েও ধোকা দিয়েছে, দুজনকে আমাকে আর দিদিকে এখানে এনেও। এত সুন্দর একটা জায়গায় মন্দিরের ভিতরে আমি ভেবেছি থাকবো, আর এখান থেকে আমরা একটা গোপী ড্রেস কিনবো, কিনে বিকেল বেলায় ওখানটায় আরতির সময় যাবো আমরা। তবে মন্দিরে রুম অ্যাভেলেবেল নেই, কারণ 12 আমাকে তারিখে কোনো রুম অ্যাভেলেবেল হবে না। এই রুমে, আর এই হলো আমাদের রুম। এখানে আমি, দাদা, দিদি, তোমাদের দাদা ভাই থাকবো। রুমের ভিতরে কি আছে একবার তোমাদের দেখাই। এখানে একটা সুন্দর ওয়ার্ড্রপ দিয়েছে, আর ওদিকে জানলাটা খুললে যেন মন্দির দেখা যাবে। আসো দেখান জানলাটা খুলে মন্দিরের ছোঁয়া দেখা যাবে। ওই দেখো মন্দির, হেভি জায়গায় আমাদের রুমটা। আর এখান থেকে মাসির হোটেল বেশি দূরে নয়। এই হলো আমাদের ছোট্ট রুম, ছোট্ট না ভালোই রুম। তো এখানে তোমরা 3-4 জন এসে কিন্তু খুবই ভালোভাবে থাকতে পারবে। আর এখানে কিন্তু 3 জনের থাকার কথা। তো যেহেতু আমরা 10 জন, একটা রুমে থাকবে 7 জন, একটা রুমে 3 জন। তো সেটা না, আমরা এই রুমে 4 জন থাকবো, আর বাকি সবাই ওই ঘরে থাকবে। দেখো আমরা এখন তো নবদ্বীপ গঙ্গায় স্নান করতে যাচ্ছি। তো সবাই এরা নতুন, তাই জন্য সবাইকে বলছি আমি যাচ্ছি যে পথে সবাই আমাকে ফলো চলো। তো আমরা তো এখন এসেছি গঙ্গাতে স্নান করার জন্য। মা এদিকে আসো, এদিকে সরে আসো, এদিকে সরে আসো। মা ওইদিকে না, ওইদিকে স্লিপ, এদিকে নামো, বসে নামো। এখন আমরা এদিকে নামো। এখানে জুতো স্নান করবো এখন আমরা। এই যে ফটো তুলবো, কিন্তু লাস্টে গঙ্গায় অনেকদিন পর সে তারকেশ্বর গেছিলাম কবে, তখন সে হেভি আনন্দ দিনটা দেখাও, তুমি দেখো। আগে করিনি কোনো। আমাদের গঙ্গা স্নান কমপ্লিট। এবার আমরা যাবো রুমের দিকে, তারপর দুপুরে খাওয়া দাওয়া সারবো। আর তার আগে এখন যাবো গোপী ড্রেস কিনবো। আমরা সবাই গোপী ড্রেস পরে বিকেলে আসবো ঠাকুর দর্শনে। দেখো বন্ধুরা, আমাদের তো সবার স্নান হয়ে গেল। এবার দেখো সে যে যার মতো সাজুগুজু করছে। আমি সবার আগে চিরুনি নিয়ে নিয়েছি। এই দেখো কত লম্বা চুল আমার। এবার কি করবো? স্নান করা হয়ে গেছে, কোথায় যাবো? এবার স্নান হয়েছে, আমরা এবার সেবা, স্নানের পর এখানেই ঠাকুর পুজো করেছি। এবার একটু আমরা সেবা করবো। 4টার সময় মন্দির খুলবে, আমরা মন্দিরে যাবো। আর তোর চশমা হারিয়ে গেছে কি করে? না তুই চশমা নিয়ে এসে নামলি দেখলাম স্নান করতে। না আমার পকেটে এরকম খোলাই থাকবে পুরো রাস্তা। মানে অপবাদ দিয়েছে, দাদার পকেটে চশমা আছে, কিন্তু দাদার পকেটে কোনো চশমা নেই। এরকম খুলেই রাখবো। পকেট খোলাই রয়েছে, পকেটে চশমা নেই। অস্বাভাবিক বিষয়। মার ব্যাগ নেই, আমার ব্যাগ, চশমা আমার ব্যাগেই থাকবে। এ বাবা আসুন, একটু চুলটা নিয়ে একটু বলো। গঙ্গা স্নান করে স্টেট আর করতে হবে না। এটা গঙ্গা স্নান করে চুল এমনিতে স্ট্রেট হয়ে গেছে। চলো আরে আছে প্যান্ট, তুই প্যান্ট খুলে ঝাড়া দে, প্যান্টটা খুলে ঝাড়া দে, দাদা প্যান্টটা খুলে ঝাড়া দে, কি চুষতে চুষতে যাও। প্যান্টটা খুলে ঝাড়া দে। তাই তো ভালো, কেমন লস্যিটা খেতে কেমন একটু বলো। এই রে বাবা চশমা। খেতে কেমন লস্যিটা তাই বলো। কি ঠান্ডা। ও যে চশমা ছাড়া চার চোখ হয়ে যায় সেটা বুঝতে পেরেছি। বাবা কি ঠান্ডা। আচ্ছা এবার ও দেখছে আমার চোখে, তাও নেই চশমা, পকেটে আছে। দাদার চোখে তুই না এত কম দেখিস তুই। আর এখনো আমি সবে টোটো থেকে নামলাম, কিন্তু মাসির এখনো দেখা পাইনি। তো মাসির সাথে দেখা করে আসো। নিরামিষ যে এরকম সুন্দর হয়, এটা না খেলে বলাই যেত না। খুবই সুন্দর, খুবই সুন্দর, সত্যি বলছি। কিন্তু মাসির সাথে দেখা হলো না, আমার কেমনটা লাগে। আমি ফোনে মোবাইল দেখতাম ভিডিওগুলো, আর আমি ভাবতাম যে মায়াপুর যদি কখনো যাই তাহলে এখান থেকে বিরিয়ানি খাবো। আমার এদের ইচ্ছা ছিল যে ওই ময়দার সবজি যেটা আছে, কিন্তু সেটা এখনো হয়নি, তার জন্য আমরা এখনো খেতে পারিনি। তো আমাদের খাওয়া হয়ে গেছে। আর এখানে কোয়ান্টিটি এতটাই, একটা মানুষ 1 প্লেট খেতে পারবে না। আমরা একটা নিয়েছি, 2 জন খেয়েছি। মানে যেরকম স্বাদ আর সেরকম কোয়ান্টিটি কিন্তু অনেকটা করে দেয়। আমাদের ওদিকে কিন্তু দেয় না। আর এখানে অনেকে বলবে যে এটা ভেজ বলে তাই বেশি দেয়, কিন্তু একদমই না।
আমরা কিন্তু এসেছি এখন গোপী ড্রেস কিনতে, আর আমার দিদি সবারই কেনা হয়ে গেছে। তো দিদির বাড়ির জন্য কিনছে, মানে বাড়িতে দুটো বাচ্চা আছে তাদের জন্য। আর আমরা স্নান করে এখনো পর্যন্ত রুমে যাইনি, ওই খেয়ে দিয়ে চলে এসেছি গোপী ড্রেস কিনতে। আর এখন যাব রুমে যেয়ে রেডি হয়ে তারপর আসবো মন্দির। যে দাদু, এই দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে কালেকশন, তোমরা সবাই আসবে। এই যে দোকানের নাম কি? তোমাদের দোকানের নামটা বলে দাও। শ্রীজি টেক্সটাইল। আমরা কিন্তু কিছুটা রেডি, আর এদিকে দিদি ফুল রেডি, কিন্তু আমি হাফ রেডি। আর এখানে বসে আছে একজন, এখানে একজন শুয়ে আছে। আর এরপর যাব আমরা মন্দিরে, আরতি হবে সেটা দেখবো। আর আমরা সবাই কিন্তু আজকে গোপী ড্রেস পরেছি। আমি যেটা কিনেছি সেটা আজকে আমি পরিনি, দিদি কিনেছে এটা। আর এটা হলো ফুল লুক ম্যাডামের। গোপী ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, জানি না কিছু দেখতে পাবো কিনা। তো রাত্রে খাবারের জন্য আমরা গদা ভবন থেকে কুপন নিলাম। তো এখানে স্পেশাল আছে আর নর্মাল আছে। তো স্পেশালটা হলো 100 টাকা আর নর্মাল হলো 50 টাকা। এই নর্মাল আর স্পেশালের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আমরা গেছিলাম সন্ধ্যা আরতি দেখতে, আর সন্ধ্যা আরতি দেখে ঠাকুর দর্শন করে এখন আমরা যাচ্ছি গদা ভবনে খাওয়া দাওয়া করতে। আমরা কিন্তু খেতে বসে পড়েছি, আর আজকে খাবারের দিদি আছে একটুখানি দেখো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই জায়গাটা খালি দেখো, হাত ধোয়ার জায়গা যে এত সুন্দর, না আসলে জানতেই পারতাম না। বলো, হাত ধোয়ার জায়গা যে এত সুন্দর, হেভি জায়গা, হেভি সুন্দর। আমাদের খাওয়া দাওয়া রাতে সব কমপ্লিট, আর এখন আমরা একে একে সবাই মিলে যাচ্ছি রুমে। তো মায়াপুরের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো কালকে সকালে ভোরবেলা উঠে এখানে আসার ইচ্ছা আছে আরতি দেখার জন্য। যদি আসি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কলি যুগের শ্রেষ্ঠ মন্ত্র, ওকে দর্শন মানে জগৎ দর্শন।